বন্ধুরা, নিন্দুকের মুখে ঝামা কষে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কেন বলছি? গতকাল প্রথম সেমিফাইনাল হয়ে যাওয়ার পর মাইকেল ভন কি বললেন? ভারতকে জেতানোর জন্য আফগানিস্তানের সঙ্গে অন্যায় করেছে আইসিসি। ক্রিস গেল আবার বলছে ভারতীয়রা যা বলবে সেটাই হবে, কারণ তারাই ক্রিকেটটাকে কন্ট্রোল করছে। এছাড়া আরও অনেক কথা বলেছে, অনেক কিংবদন্তি খেলোয়াড় অনেক কথা বলেছে। তার কারণ হচ্ছে সেমিফাইনালে প্রথম ম্যাচটা ভারতেরই হওয়ার ছিল, কিন্তু ওটাকে রাত্রের জন্য করা হয়েছে, 8টা খেলায় টেনে নেওয়া হয়েছে, কারণ ভারতীয়রা যাতে খেলার উপভোগ করতে পারে। দর্শক বেশি হওয়ার জন্য আইসিসি চেয়েছিল যে বেশি পরিমাণ মানুষ দেখতে পাবে, সেই কারণে এটাকে রাত্রে করা হয়েছে, আফগানিস্তানকে সকালে করা হয়েছে। তার ফলে কী হয়েছে, আফগানিস্তান কোনো রেস্ট পায়নি, ফলে তারা ভালো করে ক্রিকেট খেলতে পারে, এটা তাদের বক্তব্য। শুধু এখানেই থেমে থাকেনি, গোয়ানাতে বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হয়েওছে। এবং যদি বৃষ্টি হয়ে খেলাটা ভেস্তে যেত, যদি পুরো 20 ওভারের খেলা না হতো, 20-40 ওভারের খেলা না হতো, তাহলে ভারত অটোমেটিক্যালি কোয়ালিফাই করে যেত ফাইনালের জন্য। সেখানে সাউথ আফ্রিকা এবছর এত সুন্দর খেলেছে, আনবিটেন একটা টিম, আনবিটেন থেকে সেমিফাইনালের থেকে ফাইনালে এসছে। এবং ইংল্যান্ডও এত ভালো খেলেছে, তার সঙ্গে অন্যায় করা হতো, কেননা বাকিদের ভয় আছে যে ভারত ফাইনালে গেলে সাউথ আফ্রিকা অবশ্যই হারাবে। এবং ইংল্যান্ড, যেই ইংল্যান্ড কিনা 2022 সালে ভারতকে সেমিফাইনালে 10 উইকেটে হারিয়ে দিয়েছিল, সেই ইংল্যান্ডের সঙ্গে অন্যায় হচ্ছে, এটা তাদের বক্তব্য ছিল। কিন্তু প্রকৃতিও চেয়েছিল যে ভারতের উপর এই যে কালি লেগেছে এটা যেন না লাগে, তাই প্রকৃতিও বৃষ্টিটাকে বন্ধ করে দিয়েছে এবং সুস্থভাবে 20-40 ওভারে খেলা হয়েছে, যেখানে ভারত টসে হেরে যায় এবং ইংল্যান্ড ভারতকে ব্যাটিং করতে পাঠায়। যখন রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হয় আপনি টসে জিতে আপনি কী করতেন, তখন রোহিত শর্মা বলে আমি ব্যাটিংই করতাম, ফলে ভারতের কোনো লস হয় না। এবং শেষমেশ রোহিত শর্মার সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হয়। ভারত প্রথমে ব্যাট করে 171, 7 উইকেটে হারিয়ে করেছে 20 ওভারে, যেখানে ইংল্যান্ড 16.4 ওভার খেলতে পেরেছে, তার মধ্যেই অল আউট হয়ে গিয়েছে, 103 রান করেছে মাত্র। এবং খেলার সেরা হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অক্ষর প্যাটেল। ভালো ফিল্ডিং করেছেন, 4 ওভার বল করে 23 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন এবং 6 বলে 10 রান করেছেন। ব্যাট বল ফিল্ডিং সব দিকে ভালো হয়, তাকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে। এখন কথা হচ্ছে যে যারা ভারতের সম্বন্ধে কুকথা বলছিল, আমি কাংলাদের কথা বলছি না, কারণ তাদের জন্মগত অভ্যাস ভারতের সম্বন্ধে কুকথা বলা। বাংলাদেশ পাকিস্তানকে বাদ দিলে যে সকল দেশগুলো ভারতের জন্য আজকে ক্রিকেটে এত নাম করলো, এখন বলবেন ইংল্যান্ডকে ভারতের জন্য করেছে। ইংল্যান্ড যে রেভিনিউটা পাচ্ছে সেখানে ভারতের অবদান 80%। যখন আইসিসি রেভিনিউ শেয়ার করা হয় সেখানে 80% কন্ট্রিবিউশন থাকে বিসিসিআই, ভারতীয়দের থাকে, কিন্তু বিসিসিআই কি 80% নিয়ে নেয়? 37% নেয়। তাহলে আমাদের 43% লস হচ্ছে। এর সিংহভাগটা কে নেয়? অস্ট্রেলিয়া নেয়, ইংল্যান্ড নেয়, এই দুটি দেশই নিয়ে থাকে এবং তারাই আবার গালাগাল দেয়। মাইকেল ভন ইনি একজন ব্রিটিশ খেলোয়াড়। ইংল্যান্ডের লোক সবসময় দেখেছি ভারতীয়দের পিছনে তাদের জন্মগত অভ্যাস, ভারতীয়দের কী করে তারা নিচে নামাবে সেটা তাদের জন্মগত অভ্যাস। বাংলাদেশ বা পাকিস্তানের কথা আমি বলছি না, এরা আমাদের কাছে নড়ছে, এরা আমাদের কাছে কুকুর ছাড়াতে কিছু বড় কিছু নয়, এদেরকে তো ধরছি না। ব্রিটিশাররা সবসময় চেয়েছে ভারতীয়দেরকে ছোটো করতে, খাটো করতে চেয়েছে, অথচ ওই ইংল্যান্ডে সবচেয়ে বেশি বিদেশি থেকে থাকে সেটা ভারতীয়। ওখানে ডাক্তার থেকে আরম্ভ করে সরকারি অফিসার এবং ওখানকার প্রধানমন্ত্রী পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত। তাহলেই বুঝুন, যাদের খাবো যাদের পড়বো তাদেরকেই গালাগাল দেবো, এটা হচ্ছে ওই সকল দেশগুলির জন্মগত অভ্যাস। তারা ভারতের অবদান কখনো তারা স্বীকার করে না। ক্রিকেটে ভারত ভালো করছে এটা তারা সহ্য করতে পারে না। এখন ফুটবল নিয়ে করলে কেউ কিছু বলবে না, অলিম্পিকে কেউ কিছু বলবে না, যত সমস্যা ক্রিকেটে, বিকজ ক্রিকেটে ভারত ভালো করছে। গত ওয়ার্ল্ড কাপে যখন ভারত হেরে গেল, ওখানে কিন্তু কেউ কোনো মন্তব্য করেনি, তো সকলে কি বলছে যে সুন্দর একটা ম্যাচ হয়েছে, কারণ ভারত হেরে গেছে। ওটা যদি ভারত জিতে যেত তখন কি বলতো, আইসিসিকে ভারত কিনে নিয়েছে, আইসিসি এই করেছে, আইসিসি সেই করেছে, এই কারণে ভারত জিততে পেরেছে, নইলে ভারত জিততে পারতো না, অনেক কথা উঠতো, কারণ সেখানে ভারত জিতে গেছে তাই উঠতো। এখানেও তো একই অবস্থা। এখন যদি ইংল্যান্ড জিতে যেত তাহলে কি বলতো, দেখো
ইংল্যান্ড জিতে গেছে, ভারত ইংল্যান্ডের সাথে খেলতে পারবে না, তখন আইসিসিকে বেশি করে দোষ দেওয়া হতো, বিসিসিআইকে বেশি করে দোষ দেওয়া হতো যে এইটাকে ইচ্ছা করে গোয়ানাতে খেলাটা নিয়ে যাওয়া হয়েছে, সেখানে বৃষ্টি হবে জেনেও নিয়ে যাওয়া হয়েছে, সেখানে বৃষ্টি হয়ে গেলে ম্যাচ ভেস্তে গেলে ভারত সেখানে গ্রুপ স্টেজে টপে আছে, সেই কারণে তারা কোয়ালিফাই করে যায় ফাইনালের জন্য, ইংল্যান্ডের সঙ্গে অন্যায় হতো। এখন কি বলবে? কাজেই আমি বারবার বলে এসেছি, আবারও বলছি, অপর দিকে আঙুল না তুলে নিজের দিকে আঙুল তোলা উচিত, যে আমার দোষটা কোথায়, নিজের দোষ খুঁজে বার করলে অপরকে দোষ দেওয়ার প্রয়োজন নেই। আমি নিজেকে শুধরে নিতে পারলে আমার প্রবলেমগুলো এমনি সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, অত্যন্ত আনন্দের বিষয় যে ভারত ফাইনালে গেছে। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।